নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়েমি ডিম রান্না করে যদি বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খেতেও হয় দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এখানে হার্ড বয়েল করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে আপনার ডিমের পরিমাণ কিন্তু বাড়াতে পারেন। আমি এখানে 4টে ডিম নিয়েছি। তো ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চের মতো আদা, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বুঝে আপনারা লঙ্কা অ্যাড করবেন। এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে আমি এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচের মতো সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে যাতে মশলার কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো দেখুন এখানে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ না করে দিয়ে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি কাঁচা দুধ অ্যাড করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধ অ্যাড করবেন, এতে করে দুধটা কেটে যাবে না। তো দুধ দেওয়ার পরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দুধ আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কোনো প্রকার হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। আর এখানে গোলমরিচের গুঁড়োটাকে অ্যাড করার সময় অবশ্যই বুঝে অ্যাড করবেন, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে উঠে এসেছে। তো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। প্রথমে ডিমগুলো দেওয়ার সময় উল্টে দিতে হবে, এতে করে কিন্তু ডিমের কুসুম বেরিয়ে আসবে না। সব ডিম দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এই ডিমগুলোকে আলতো হাতে এভাবে উল্টে দিচ্ছি। সব ডিম উল্টে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা লবণটাকে চেক করে নিতে পারেন ঠিক আছে কিনা। ধনেপাতা দেওয়ার পরে আবারও ঢেকে মিডিয়াম ফ্লেমে হতে দেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে ধনেপাতার ফ্লেভারটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ডিমের মালাইকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আপনারা বাড়িতে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।